আচ্ছা, তো তোমার সাফল্যের পিছনে কার কার হাত আছে একটু জানতে পারি? অবভিয়াসলি আমার। পড়াশোনা করলাম আমি, খাটলাম আমি, দিনরাত মেহনত করলাম আমি, মাথার ঘাম পায়ে ফেললাম, আর এখন ক্রেডিট আমি মা বাবাকে আর সবাইকে দিয়ে দেবো? না 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 না, সমস্ত ক্রেডিট আমার যাবে, আমার 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 হ্যাঁ আচ্ছা, তুমি যে পরীক্ষায় এত নাম্বার পাবে তুমি কি এক্সপেক্ট করেছিলে হ্যাঁ হ্যাঁ, কখনো? দেখুন আমি এক্সপেক্ট করেছিলাম, কারণ আমি জানতাম যে আমি কি লিখেছি পরীক্ষায়, আর আমি যা যা পড়ে গেছিলাম তাতে তো আমার কমন পড়েছিল। সেই জন্য আমি বলেছিলাম যে আমি যা যা লিখে এসেছি আমি 99% পাবো। আমি বিশ্বাস করেছিলাম নিজের উপরে। আচ্ছা, তুমি দিনে কত ঘন্টা মোবাইল চালাতে আর কত ঘন্টা পড়াশোনা করতে? হ্যাঁ, দেখুন আমি কত ঘন্টা ফোন চালিয়েছি, আমি কত ঘন্টা খেয়েছি, কখন হেগেছি, কখন মুতেছি, আমি কি সব উত্তর আপনাদের দিতে যাবো? হ্যাঁ, এ আপনাদের দেখে থেকে বলুন তো। হ্যাঁ, এ আপনারা খবরটা পান কি করে বলুন তো যে আমরা জেলা টপার হয়ে গেছি? হ্যাঁ, আর জেলা টপার হয়ে গেছে, আপনারা খবর পেয়ে গেছে, অমনি চলে এসেছেন। হ্যাঁ, দেখুন এসছেন ভালো কথা, আমি কিন্তু আপনাদের মিষ্টি খাওয়াতে পারবো না, চা বিস্কুট কিচ্ছু দিতে পারবো না। এই মা, ওরা যেন কিচ্ছু না পায়, তাও আমার জন্য রেখে দিও। আর তুমি তো জানো যে আমার মিষ্টি কতটা ফেভারিট। এই আপনাদের হয়ে গেছে কোশ্চেন করা, এই জান তো, যান, আপনাদের আর কোশ্চেন করতে হবে না, যান। আচ্ছা, তো তোমার জীবনের লক্ষ্যটা কি বলো? দেখুন আমার জীবনে যাই লক্ষ্য থাকুক না কেন, আমি আপনাদের কেন বলতে যাবো? হ্যাঁ, কেন বলতে যাবো? পাগল টাগল আছে না কি?